হ্যালো গাইস, গুড ইভিনিং। সবাইকে কেমন আছো? আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা, দেখে নিই কম উপকরণ দিয়ে আর কম তেল মশলা দিয়ে সুস্বাদু বিরিয়ানিটা কিভাবে বানায় আমার মা। তো দেখো, এখানে ঘি আর গরম মশলা একটা পাত্রে গরম করে নিয়েছে, আর এদিকে বেশ কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছে। আর মাংসটা না আগে থেকে কষানোই ছিল। ভাতটা হয়ে যাওয়ার পরে একটা বড় গামলিতে ভাতটা ছড়িয়ে নিই। এবার একে একে চিকেন আর ডিম সেদ্ধ আর আলু আস্তে আস্তে সব সাজিয়ে বসিয়ে দিচ্ছে। তো সত্যি বলতে আমি তো বিরিয়ানি বানাতে জানি না, মা বানায়। আর আমি ওই জন্য মাকে বললাম, তুমি বিরিয়ানিটা বানাচ্ছো যখন আমি একটা ভিডিও করি। যেহেতু বিরিয়ানিটা পরিমাণে অনেকটাই বেশি ছিল, যেই কারণে এই গামলাটা আমাদের ইউজ করতে হয়। তো দেখো, এখন মনে হয় মা বিরিয়ানির মশলাটা দিচ্ছে এর মধ্যে। এরপর ওই ঘি আর গরম মশলাটা ভালো করে ছড়িয়ে দিল। আবার এক কোট রাইস দেবে এরপরে। তো যেহেতু আমি ও বাড়িতে বিরিয়ানিটা বানাতে পারি না, যার জন্য আমি যখনই ও বাড়ি যাই তার আগের দিনকে আমার মা বিরিয়ানি বানিয়ে খাওয়ায়। আর আমার জন্য কিছুটা বিরিয়ানি পাঠিয়েও দেয়। আর সত্যি বলতে মায়ের হাতে বিরিয়ানিটা খেয়ে এমনই স্বাদ লাগে যে দোকানের বিরিয়ানি আমার খুব একটা পছন্দ হয় না। তো আমার মা কিন্তু ভালো মোমোও বানাতে পারে। একদিন তোমাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করার ইচ্ছা আছে, সময় হলে ঠিক ওটাও শেয়ার করব। তো দেখো, আবার আর এক কোট করে চিকেন, আলু আর ডিম সেদ্ধ দিচ্ছে, আর এখন বিরিয়ানির মশলাটা দিচ্ছে। তো আমি ভিডিওটা করছিলাম বলে আমার মা আমাকে বলছে, তুই ভিডিওটা করছিস, আমি তো ভালোভাবে বানাতেও পারি না। আমি আমার মাকে বলছিলাম, তাই তুমি যেমন পারো তেমনই করো, আমি সেরকম ভিডিওই ছাড়বো। তো এরপরে আমার মা ফুড কালার মেশাচ্ছে। অলমোস্ট বিরিয়ানিটা হয়েই এসছে। আমাদের মোট 4টে পার্ট দেওয়া হয়েছিল, রাইস আর চিকেন করে। এবার ঘি ছড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, একদিন ইচ্ছা আছে নিজে নিজে ট্রাই করব, আর কেমন হয় নিজেরও ইচ্ছা আছে করে দেখার, যে নিজে বানাতে পারি কি না। যদি কোনো দিন করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিও। তো এবার দেখে নেব কিভাবে আমার মা পুরো বিরিয়ানিটাকে মিক্স করছে। দেখো, তো এইবার বিরিয়ানিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য এইটুকুই, টাটা।